আসসালামু আলাইকুম সবাইকে আবারও এমআরএল ফ্রি লার্নিং পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সপ্তম শ্রেণীর যে আগামী পরীক্ষাটি সেটি হবে বাংলা বিষয়ে মূল্যায়ন। তো তোমরা ইতিমধ্যে দেখেছো যে আমরা যেভাবে বইয়ের পাঠ্যপুস্তক থেকে পড়াশোনা করি সেভাবে কমন আসে না, আমাদের ব্যতিক্রম কিছু পড়তে হয়। তো আমি তোমাদেরকে আজকে নমুনা কিছু প্রশ্ন দিব। তোমরা অনেকেই হয়তো প্রশ্ন পাওয়ার অপেক্ষা থাকো, কিন্তু আসলে ওই রাত্রবেলা প্রশ্ন নিয়ে এটা আইনগত ঠিক নয়। আর দ্বিতীয় আমাদের তখন তাৎক্ষণিকভাবে ভালো করে আমরা এটা সমাধান করতে পারি না, কাজ করতে পারি না। তো আমরা ওই নিয়মে যদি কিছু প্রশ্ন অনুশীলন করি, সমাধান করি, আমি নিশ্চিত তোমরা এগুলোই কমন পাবে। এবং আমি পূর্ববর্তী পরীক্ষাগুলো যেগুলো দিয়েছি সেভাবেই এসেছে, ঠিক আছে? তো এই ফরম্যাটে করলে কমন পাবে। দেখো, এবং আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে কীভাবে উত্তর করতে হবে। তো দেখো, তোমাদের প্রথমে এইভাবে কাজ দিতে পারে যে তোমার বিদ্যালয়ে একটি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ঠিক আছে? সেখানে তুমি এই ক্রীড়া প্রতিযোগিতার বিষয়ে কিছু জানো না, তুমি জানতে চাও। এখন তুমি এই বিষয়ে জানার জন্য তুমি কার কার কাছে যেতে পারো তার একটি তালিকা তৈরি করবা ক নঙে, ঠিক আছে? এরপরে খতে এসে বলবে কি যে এখন তালিকা তুমি তৈরি করলা, ধরো এর উত্তর হইতে পারে তোমার শ্রেণী শিক্ষক, তোমার বিদ্যালয়ের ক্রীড়া কমিটি থাকে, ক্রীড়া কমিটির শিক্ষকবৃন্দ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক বা বিদ্যালয়ের সিনিয়র যেই আপু বা বড় ভাইয়েরা, এদের কাছে জানতে পারো, ঠিক আছে? তো বিষয় বা প্রাক্তন শিক্ষকের কাছেও জানতে পারো। তো দেখো, বিষয় এখন এই যে তুমি যাদের নাম বললা, শ্রেণী শিক্ষক, তারপরে ক্রীড়া কমিটির শিক্ষকবৃন্দ বা প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, এদের মধ্য থেকে তুমি একজনের সাথে একটা ডায়ালগ, যাকে আমরা ইংরেজিতে বলি, বাংলায় কথোপকথন বা কাল্পনিক সংলাপ তৈরি করবা। অর্থাৎ তুমি স্যারকে সালাম দিয়ে প্রবেশ করবা, স্যারকে উত্তর দিবে, স্যারকে বলবা স্যার আপনার সাথে কথা বলতে চাই, জানতে চাই, তখন স্যার উত্তর দিবে, এভাবে কথা বলবা। তবে এটা শুধু লিখলেই হবে না, সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বইতে দেখেছো যে বর্তমানে পদ 8 প্রকার, সে 8 প্রকার পদের ব্যবহার থাকতে হবে এবং 4 প্রকারের বাক্য কিন্তু বর্তমানে 4 প্রকার, বাংলায় 4 প্রকারের বাক্য ব্যবহার থাকতে হবে, ঠিক আছে? বিশেষ করে পদ 8 প্রকার না দিয়ে 5 প্রকারের বলতে পারে। তো তোমরা 8 প্রকার বা 5 প্রকারের পদ ব্যবহার করবা, এই পদগুলো জেনে নিবা, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো, তোমাকে বলবে যে তুমি নিজে এই ক্রীড়া প্রতিযোগিতায় ধরো অংশগ্রহণ করবা। এখন এই করতে গিয়ে তুমি কি করবা, এই বিষয়ের উপরে তুমি একটা অনুচ্ছেদ লিখবা, ঠিক আছে? 1 পৃষ্ঠা, হাফ পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা, যাই হোক। তো অনুচ্ছেদ লিখবা, বাট লিখলেই হবে না। অনুচ্ছেদে আমরা যে সপ্তম শ্রেণীতে পড়েছি, সমাস, উপসর্গ, প্রত্যয় দিয়ে শব্দ গঠিত হতে পারে, ঠিক আছে? তো এই সমাস দিয়ে, প্রত্যয় দিয়ে, এমনভাবে তুমি লিখবা যাতে সেই অনুচ্ছেদটার মধ্যে সমাস দিয়ে, প্রত্যয় দিয়ে এবং উপসর্গ দিয়ে, প্রত্যেকটা আইটেম দিয়ে কমপক্ষে 3টা করে বা আরও বেশিও বলতে পারে 5টা করে শব্দ থাকে, এবং তুমি শব্দগুলো পরে আন্ডারলাইন করে দিবা, ঠিক আছে? বা আলাদা করে পরে ছকে দেখা দিতে হবে, ঠিক আছে? এভাবে আসতে পারে। হ্যাঁ, এই জন্য তোমাদের প্রত্যয়, উপসর্গ এবং সমাসের বিষয়ে মোটামুটি একটা ভালো ধারণা রাখবে তোমরা, এবং কিছু তোমাদের পছন্দের শব্দ এই বিষয়ের উপরে আমি আরও বিভিন্ন বিষয় লিখে দিব, সেগুলোর উপরে চয়েস করে রাখবা। দেখো, এরপরে বলতে পারে যে তুমি এবং একই সাথে এই অনুচ্ছেদটায় 5 প্রকারের বিরাম চিহ্ন ব্যবহার করো। আমাদের তো অনেক প্রকারের বিরাম চিহ্ন বা ধতি চিহ্ন আছে, তুমি এখান থেকে 5 প্রকার, ধরো দাড়ি, কমা, সেমিকোলন, হাইফেন, হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্ন, কোলন ড্যাশ ইত্যাদি, আর অনেক কিছু ড্যাশ আছে। এগুলোর থেকে যে কোনো 5 প্রকারের বিরাম চিহ্ন ব্যবহার করবা সাথে। এবার আসো, এখন তুমি অনুচ্ছেদ থেকে এই যে 5 প্রকারের বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন আছে, এরকম 5টা বাক্য নিবা, বিভিন্ন ধরনের 5 প্রকার, আলাদা আলাদা 5 প্রকারের, 1 প্রকারের 5টা হইলে হবে না। নিয়ে একটা বক্স করবা, বাম পাশে লিখবা জ্যোতি চিহ্ন সহ বাক্য, আর ডান পাশে তুমি লিখবে এই বাক্যে জ্যোতি চিহ্ন ব্যবহারের কারণ কি, অর্থাৎ দাঁড়িয়ে আমরা কখন ব্যবহার করি, বাক্যের শেষে, কমা কখন ব্যবহার করি, উদ্ধৃতি চিহ্ন কখন ব্যবহার করি, এভাবে তুমি কারণ লেখা দিতে হইতে পারে, ঠিক আছে? এরপরে আসো, এই অনুচ্ছেদ থেকে 4টি শব্দ নিবা, তুমি যে অনুচ্ছেদ লেখছো সেটা থেকেই, এবং এই 4টি শব্দের মুখ্য অর্থ এবং গৌণ অর্থ লিখবা, এবং এই প্রতিটা শব্দের মুখ্য অর্থ এবং গৌণ অর্থ দিয়ে বাক্য তৈরি করে দেখাবা। তো এখানে 4টির জায়গায় তোমাকে 2টি বলতে পারে আর 3টিও বলতে পারে। তো তোমাকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তুমি যখন অনুচ্ছেদটা লিখবা তখন তুমি এমন কিছু শব্দ ব্যবহার করবা যেগুলোর তুমি মুখ্য অর্থ এবং গৌণ অর্থ জানো। যেমন তোমরা পাঠ্য বইতে পড়েছো যে পাগল, তারপর মাথা, হাত, কান, হ্যাঁ, কাটা ইত্যাদি, এরকম পড়ছো না? এমনভাবে লিখবো যাতে ওই শব্দগুলো আসে, ঠিক আছে? তো দেখো, বা প্রদান, এগুলো যাই হোক। তবে এখানে এই নম্বরের এই ফরম্যাটটা অন্যভাবে আসতে পারে। এটার সাথে সাথে বলতে পারে অনুচ্ছেদ থেকে তুমি 2টি শব্দ নাও, শব্দগুলোর বিপরীত শব্দ লেখো, বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করো, অথবা অনুচ্ছেদ থেকে 2টি শব্দ নাও, শব্দগুলোর সমর্থক শব্দ লেখো এবং এগুলো দিয়ে বাক্য তৈরি করো, ঠিক আছে? এবার আসো,
আরেকটা ফরম্যাটে দিতে পারে। ধরো এই অনুষ্ঠানের বিষয়ের উপরে ভিত্তি কইরা তুমি একটা নিমন্ত্রণপত্র তৈরি করলা। নিমন্ত্রণপত্রটা এরকম হবে যে তুমি তোমার এই অনুষ্ঠানে বিশেষ অতিথিদেরকে দাওয়াত দিবা। তার উপরে ভিত্তি করে একটা নিমন্ত্রণপত্র অথবা একটা বিজ্ঞাপন দিবা পত্রিকায় বা হচ্ছে কোথাও বিজ্ঞাপন দিবে অথবা একটা ব্যানার থাকে, হ্যাঁ? এই সমস্ত অনুষ্ঠানে। সেগুলো তৈরি করবা তোমরা দলের সবাই মিলে আলোচনা করে। তবে অবশ্যই দলের সবাই মিলে একটা করলে হবে না। দলের একেকজন একেকটা করবে, ঠিক আছে? তো এগুলো থাকতে পারে। তো এভাবে হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে তুমি যেই বিষয় নিয়ে আসুক দেখো, যেই বিষয় নিয়ে আসুক পরীক্ষায় কিন্তু প্রশ্ন এই আঙ্গিকেই থাকবে, হ্যাঁ? আর ১ নঙে তোমাকে ২ নঙে খ নঙে হচ্ছে তোমাকে কথোপকথন লিখতে না বললে তোমাকে একটা গল্প বা অনুচ্ছেদও লিখতে বলতে পারে, ঠিক আছে? তবে আমি আশা করি অনুচ্ছেদ এবং কথোপকথন দুটোই থাকবে। তো দেখো এবারে এরকম আর কি বিষয় নিয়ে আসতে পারে দেখো, আমি যেই বিষয়গুলো লিখে দিব এই বিষয়গুলোর মধ্যে থেকেই আসার সম্ভাবনা আছে। বাট অন্য বিষয় দিলেও তোমরা পারবা। তবে ব্যাকরণের যে আইটেমগুলো বা স্টাইলগুলো কি দিবে সেগুলো সবগুলো এরকমই হবে। অর্থাৎ তোমাকে ১ম এ কিছু ব্যক্তির নাম চাইবে, কথোপকথন দিবে, সেখানে পদ ব্যবহার করা বা হচ্ছে বাক্যগুলো ব্যবহার করা, তোমার উপসর্গ, প্রত্যয়, সমাস দিয়ে গঠিত শব্দ, বিরাম চিহ্ন এগুলোর ব্যবহার এগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে চাইবে, ঠিক আছে? তো দেখো এরপরে আর কি বিষয় নিয়ে তোমরা পড়তে পারো? স্কুলের বিদায় অনুষ্ঠান নিয়ে তোমরা পড়তে পারো। সেই বিষয় নিয়ে এরকম কথোপকথন কার সাথে করবে এবং কথোপকথন লিখবে। স্কুলের পিকনিক আয়োজন হবে, তুমি সেখানে কার সাথে কথা বলে জানতে পারবা এবং সেখানে যাওয়ার জন্য কি লাগবে এই বিষয়ে একটা কথোপকথন লেখা লাগতে পারে। অথবা এভাবেও হইতে পারে যে তুমি স্কুলের পিকনিকে গেছো, এখন এই পিকনিকে যাওয়া আসার অভিজ্ঞতাটা তুমি বর্ণনা করো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসতে পারে তোমার এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি, অর্থাৎ তোমার এলাকায় গাছ লাগানো হবে পরিবেশের উন্নয়নের জন্য। এখন তুমি এই জায়গায় অংশগ্রহণ করার জন্য কার সাথে কথা বলতে পারো এবং এই বিষয়ে একজন সাথে তুমি একটা কথোপকথন তৈরি করবা। এবারে বই উৎসব। আমরা জানি প্রতি বছর জানুয়ারি মাসের ১ম দিন অথবা ২য় দিন বই উৎসব হয়। এই বই উৎসবের বিষয় জানার জন্য তুমি কার কাছে কথা বলতে পারো বা এই বই উৎসবে তুমি বিশেষ কিছু করার জন্য একটা অনুচ্ছেদ লিখতে পারো অথবা এই বই উৎসব নিয়ে তোমার অনুভূতিগুলো ব্যক্ত করে একটা হচ্ছে তুমি অনুচ্ছেদ লিখতে পারো, ঠিক আছে? তো এই বিষয়গুলো নিয়ে আমাদের মূলত আসতে পারে। আরও নানান বিষয় নিয়ে আসতে পারে। তবে তোমরা এই কয়েকটি বিষয় চর্চা করলেই এই ফরম্যাটে প্রত্যেকটা বিষয়ের জন্যই এভাবে যে আসলে কথোপকথন, তারপরে হচ্ছে উপসর্গ, প্রত্যয়, সমাসের ব্যবহার, চলচ্চিত্রের ব্যবহার, বাক্যের ব্যবহার এগুলো দিয়ে কাজগুলো করবে। আমি আশা করি তোমরা পরীক্ষা অবশ্যই ভালো করবে। এখন থেকে এভাবে চর্চা করো। আর তোমার শিক্ষক হাতের কাছে কেউ থাকলে তাকে দেখাতে পারো বা বাসায় বয়স্ক কেউ থাকলে তাকে দেখাবে এগুলো করে। তো হচ্ছে আজকের মতো আমি এখানে শেষ করি। তোমাদের পরবর্তী পরীক্ষাগুলো বিশেষ করে ইংরেজি পরীক্ষার সময় আমি এগুলো দিয়ে দিব। আর আবারও বলি যে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সবাই শেয়ার করে সবাইকে দেখার অনুরোধ করে দিবে এবং অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের ক্লাস চাইলে আমাকে জানাবে। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।